ফাহাদ, মাইশা, কেমন আছো আব্বা? ও আপনি কে? আপনারে তো চিনলাম না। আমি তোমাদের আব্বা। কেমন আছো? মিথ্যা কথা বলছেন কেন? আমাদের আব্বা তো নাই। তোমাদের আব্বা নাই মানে? এই যে আমি তোমাদের আব্বা। তোমাদের আব্বা কই? আমাদের আব্বা তো অনেক আগে বিদেশে মারা গেছেন। কি বলে তোমাদের আব্বা মারা গেছে? কে বলেছে তোমাদের আব্বা মারা গেছে? আমি কইছি। মা ওঠো তো, তোমার লেগে খাওন রেডি করে আইছি, ঠিক আছে? তোমরা দুজনকে খাইলো, যাও বিদ্যুৎ যাও। হ্যাঁ। সমস্যা কি তোমার? তোমার আর আমি কইছি 2 বছরের আগে তুমি দেশে আইবা না, তুমি কারে জিগে দেশে আইছো? এটা তুমি কি কর বিউটি? আমার একটা কিডনি এমনিতে নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনি যা যা অবস্থা। আমি ব্যথায় খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাম কাজ করতে পারি না। কপিল আমার কাজ থেকে বাইর করে দিছে। তারপর একটা বন্ধুর বাসায় এতদিন ছিলাম, ধার দেনা কইরা বিমানে ভাড়াটা জোগাড় কইরা তারপর আমি চলে আইছি। তোমাকে কাউরি কিছু জানাইতে পারিনি। আমার মনে হয় কি, আমি পরিবারের সাথে থাকলে, তোমার সেবা যত্ন পাইলে আবার সুস্থ হয়ে যাবো। কে সেবা যত্ন করবে? আমার মেয়ে? আমার মাইয়ার তো কোনো খাইয়া দেয় কাম নাই যে তোমার সেবা যত্ন করব আর তারপরে নিজে অসুস্থ হইব না। আমার মেয়ে কোনো ধরনের সেবা যত্ন করতে পারবে না। আপনার মাইয়া আমার বউ, সেই তো আমার সেবা যত্ন করবে। আর এখন আমি অসুস্থ হয়েছি, এখন আমার বউ তো আমার সেবা যত্ন করবে, আমার পাশে থাকবে। এমন ভাব দেখাইতাছো মনে হইতাছে ব্যাগ ভরে আমার লেগা স্বর্ণ অলংকার কসমেটিক্স লই আইছো তুমি। আইছো তো হাত পাড়া লয়া, আবার সাথে বউ সেবা করব। এইটা তুমি কি কইতাছো বিউটি? আমি টাকা পয়সা স্বর্ণালঙ্কার কি তোমারে কম দিছি? এখন আমি কিছু নিয়ে আইতে পারি নাই, তুমি কইতেছো আমি খালি হাতে আইছি? আমি কোন পরিস্থিতিতে আইছি এটা তো তোমারে খুইলাই কইছি। এই তুমি আমার মাইয়ারে এত কথা শুনাইতেছো কেন? হ্যাঁ, আমার মাইয়া তো কইছে তোমার সেবা যত্ন সে করতে পারবে না। আরে খালি হাতে আইছো, আবার বড় বড় কথা কইতাছো। আরে মানুষের তো শাশুড়ির লাগা ব্যাগে করে একটা কিছু নিয়ে আয়, তুমি তো কিছুই আনো নাই। এটা আপনি কি করলেন আম্মা? আমি এতগুলা বছর বিদেশ করছি, এমন কোনো মাস নাই আপনার জন্য আমি কিছু পাঠাই নাই। প্রত্যেক মাসে কিছু না কিছু পাঠাইছি, যখন যা চাইছেন তাই পাঠাইছি। আম্মা, আমার বিশ্বাস আপনার যদি একটা ছেলে থাকতো, সেও আপনাকে এত কিছু দিত না। আমি আপনাকে মেয়ের জামাই হয়ে যা দিছি। হইছে থাক, আর ঢোল বাড়িয়ে তৈব না। কি কি দিছো সবই জানা আছে। শুনো, এখানে জ্ঞান জ্ঞান না করে এখান থেকে বিদায় হও। আশপাশের মানুষজন এসে যদি জিগায় এই পাগল ছাগল কারে আমি কি উত্তর দিমু? কি তুমি তোমার স্বামীরে পাগল ছাগল কইলা? তাহলে আর কি কমু? বিদেশ থেকে যে বেশে আইছো তোমার তো অসুস্থ মনে হইতাছে না? তোমার সাথে একটা পাগল ছাগলের বেশ অনেক ভালো। শুনো, এখানে জ্ঞান যাও তো যাও, এবার থেকে যাও। আম্মা ঘরে চলো, যাও। দরজাটা লাগাই দিও। মা, মা, ও মা, মা। কেডা গো? কেডা আপনি? কাকা, আমি কামাল। কামাল, তুই? তোর এই অবস্থা কে? কি হয়েছে তোর? কাকা, সব কিছু কমু, আগে কোন আমার মায় কই? তোর মার কথা জিগাইতেছস? তোর মায় তো... কাকা, কি হয়েছে আমার মায়ের? তোর মায় 2-3 বছর আগে মরে গেছে। কাকা কি করেছেন? আমার মা মরে গেছে, আমার তো কেউ কিছু করলো না। কইব কেমনে? তুই কি আমার বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ রাখছস? তুই বিদেশ যাওয়ার 1 মাস পর তোর মার একলা রাইয়া
তোর বউরে গেলি তোর শ্বশুর গিয়ে থাকতে। সেই যে তোর বউ গেল, আর কোনোদিন এই বাড়িতে আসে নাই। তুই আসলি তোর বাপ মার একমাত্র আদরের সন্তান। বিদেশ গিয়ে তুই তোর মারে ভুলে গেলি। মরার আগে তোর মা তোরে দেখতে চাইছিল। আমি কইছি, ভাবি কামালটা কেমনে দেখবা, সে তো বিদেশ। কান্দা কান্দা কইল, বাইরে পোলাটার লগে কথা কইতে মন চায়, আমার একটু কথা কই দে। তোর মারে কান্দন দিয়া আমি গেলাম তোর শ্বশুর বাড়ি তোর ফোন নাম্বার আনার লিগা। আমার তো ফোন নাম্বার দিলই না, উল্টা আমার অপমান করে এই বাড়িতে বার করে দিছে। মরার আগে তোর ভাই অনেক করে চাইছিল তোরে দেখবো, তোরে দেখতে পারে না। এই কষ্ট নিয়া তোর ভাই মরে গেল রে বাবা। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। কাকা, আমি আমার বউ আর আমার শাশুড়ির কথা মতো চলছি। আমি এগো কথা মতো চলতে যে আমি আমার মাটারে ভুলে গেলাম। কাকা, আমি এত বছর বিদেশ করে যত টাকা পয়সা কামাইছি সব আমার বউরে দিচ্ছি। আজ আমি অসুস্থ হয়ে দেশে ফিরছি, এরা আমার শিয়াল কুকুরের মতো তাওয়াই দিছে পাগল ছাগল কইরা। কাকা, শুধু তাই না, আমার দুইটা বাচ্চা আছে, আমার বাচ্চাদেরকে কইছে তাকে বাবা নাকি মরে গেছে। কাকা, কাকা, আমার বউ শাশুড়ির কথা শুনতে চাই, আমি আমার মাটারে অবহেলা করছি। আল্লাহ, কাকা, আমার মায়ের কই খবর দিছেন? ওই যে আমাকে পারিবারিক কবরস্থান আছে না, তোর বাবার কবরের সাথে বাবিরে শুয়াইছি রে বাবা। কি ব্যাপার বিউটি, তুমি এত বারবার ফোন দিতেছো কেন? কি হয়েছে কও? আরে ঝামেলা হয়ে গেছে, আমার স্বামী হঠাৎ করে দেশে এসে পড়ছে। শুনো না, এই কিছুদিন তুমি একটু আমার থেকে দূরে দূরে থাকবো। কি কও? তোমার জামাই আছে মানে? কই, আমি তো তারা দেখলাম না। আরে দেখবা কেমনে, হ্যাঁ আমি স্বামী হিসেবে মানি, অপমান করে বাইক করে দিছি। কাজটা কিন্তু তুমি ঠিক করো না। লোকটা এতদিন পর দেশে আইছে, তুমি তারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছো। সে তোমার স্বামী না? কিসের স্বামী? আমি কি ওনার স্বামী হিসেবে মানি? উনি তো আসলে আমার টাকার মেশিন, আমার সবকিছু তো তুমি। তা না অবস্থা। আচ্ছা, তোমার জামাই কই? হয়তো বা হের বাড়িতে গেছে। শোনো না, আমি একটা জিনিস চিন্তা করছি, সে যদি আবার আমার বাড়িতে আসে, ওরে বুঝাই শুনে আমি বিদেশ পাঠাই দেব। ততদিন তুমি একটু কম কমাইছো। এটা তুমি কোনো কথা কইলা? তুমি জানো না, তোমার ছাড়া আমি একটা দিন না দেখে থাকতে পারি না। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমার যত কষ্ট হোক যাই হোক আমি আসুন না। আচ্ছা, টাকাটা দাও। কিসের টাকা? ভুলে গেছো? আজকে না আমার মোটরসাইকেল কিনতে টাকা দেওয়ার কথা। আরে হঠাৎ করে আমার স্বামী আইসা পড়লো না, আমি আর ব্যাংকে যাইতে পারি না। সকাল হইলে আমি ব্যাংকে তো তোমার টাকাটা উঠাই না দিব না। হ্যাঁ ঠিক আছে, তা না বুঝলাম, এখন খালি হাতে যাবো, কিছু দাও। আচ্ছা, ওই বাজারে লেগে কিছু টাকা আমার কাছে রাখা আছে, তুমি দাঁড়া, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়াইছি, যাও। দাঁড়া।
বিউটি, বিউটি, বিউটি। কি হইছে? আপনি সারের মতন চিল্লাইতাছো কেন? হয়েছে কি, আমি তো হঠাৎ করে বিদেশ থেকে চলে আইছি, সাথে করে টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই। তুমি আমার কিছু টাকা দাও আমার চলার লাইগা। তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমার টাকা কই থেকে দিমু? আমি যে প্রত্যেক মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, ওখান থেকে দাও। প্রত্যেক মাসে তুমি আমার যে টাকা পাঠাইছো এগুলো কি আমার কাছে আছে? মাসে তো মাসেই খরচ হয়ে যায়। বাজার খরচ, তোমার ছেলে মেয়ের স্কুলের খরচ, অসুখ বিসুখের খরচ, সব টাকা তো এমনি খরচ হয়ে যায়। এইসব তুমি কি কইতেছো? আমি তো বাজার খরচ, বাচ্চাদের পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ এগুলো আলাদা আলাদা পাঠাইছি। সব টাকা পাঠানোর পরেও তোমার আমি এক্সট্রা টাকা দিছি তোমার জমানোর জন্য। তোমার মাসে মাসে যে আমি জমানোর জন্য টাকা দিছি সেই টাকা থেকে দাও। খুব তো টাকা পয়সার হিসাব দিলা। আরে এই সংসারে দরকার ছিল 10 টাকা, তুমি পাঠাইছো 5 টাকা। আমরা জানি, আমরা মা মায়া কত কষ্ট করে সংসারটারে চালাইছি। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আপনাকে যা টাকা লাগতো আমি তার চেয়ে বেশি বেশি টাকা প্রত্যেক মাসে পাঠাইছি। আপনাকে যেন কষ্ট না হয় এর লাগে আমি সবসময় ওভারটাইম ডিউটি করছি। নিজের শরীরে শরীর মনে করি নাই, পরিশ্রম করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি। এখন আপনি কইতেছেন আপনারা কষ্ট করে চলছেন? মিছা কথা কইেন না আম্মা, আল্লাহ সইব না। হইছে থাক, আর খোটা দিতে হইব না। এমন টাকা দেওয়া তো না দেওয়া বহুত ভালো ছিল। খোটা দিতেছি না বিউটি, আমি শুধু তোমার মনে করাই দিছি তোমার চলার জন্য যা টাকা দরকার তার চেয়ে বেশি টাকা আমি তোমারে দিছি। সেগুলো আর নাই বলি, আমি জানি তোমার কাছে টাকা আছে, তুমি সেখান থেকে আমার কিছু টাকা দাও আমার চলার জন্য। এই আমার মায়া তো কইলো তুমি যে টাকা পাঠাইছো সব সংসারে খরচ হয়ে গেছে, তারপরে নির্লজ্জের মতো আমার মায়ের কাছে টাকা চাইতেছো কেন তুমি? সারা জীবন আমি দেখছি মানুষের স্বামীরা বউদের কাছে টাকা রাখে, আর আমার স্বামী আমার কাছে টাকা চাইতেছে। এই তুমি কি পুরুষ না কাপুরুষ? এমন পুরুষ মানুষ বাইচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। তুমি আমারে এত বড় কথা কইতে পারলে বিউটি? আরে 6 মাস আগেও তো তুমি আমার লাগা পাগল ছিলা। আমি অসুস্থ হয়েছি শুনলে তুমি আমার ফোন দিয়ে কইতা তুমি নাকি আমার লাগা নফল নামাজ পড়ো, আমার লাগা রোজা রাখো। এই তার নমুনা? আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমি বিদেশ থাকার সময় তুমি যা যা করছো সবই ছিল তোমার অভিনয়, সবই ছিল আমার টাকা হাতানোর ধান্দা। তুমি কোনোদিনই আমারে ভালোবাসো নাই। তুই বউ না, তুই বউ না, আমার কলঙ্ক, তুই একটা ডাইনি। এই তুই কারে কি কইতাছস? হ্যাঁ এই ফকিন্নির বাচ্চা, তোর 14 গোষ্ঠীর ভাগ্য আমার মাইয়ার মতো এত সুন্দরী একটা মাইয়া তুই বিয়া করতে পারছস। এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাবি, যা বাইরে, নাইলে কিন্তু মাইরা ফেলামু। বাইরে, বাড়ি থেকে বাইরে, বাইরে, বাইরে থেকে বাইরে, বাইরে কইতাছি। কোনদিন যদি আমার বাড়ির ত্রিসীমা না দেখি হাত পা ভাঙ্গা একেবারে হাতে ধরাই দিব। বাইরে, এই ঘরে চল। আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? বাবা, আমি আঙ্কেল না, আমি তোমাদের হতভাগা বাবা। না, আপনি আমার বাবা না। আমার বাবা বলছে আমার বাবা বিদেশে থাকার সময় মারা গেছেন। তোর মা মিথ্যা কথা বলছে, বিশ্বাস করো, তোমরা আমাদের বাবা, বিশ্বাস করো। আমার পোলা মেরে ছাড়ো। বেটি, আমি আমার বাচ্চাদেরকে একটু বুকে নিই, ওদেরকে তুমি একটু বলো। ওগর বাবা মারা গেছে, তুমি ছাড়ো, ওরে ছাড়ো। এতটা নিষ্ঠুর হবে না বেটি, আমি তোমার পা ধরতেছি, আমার বাচ্চাদেরকে আমার বুক থেকে আলাদা করে। তুমি কি ছাড়বে নাকি আমি মানুষ জড়ো করবো? আলাদা এলাকা থেকে পারে না। কে কই আছেন ভাই? দেখেন আমার বাচ্চাগুলো এই লোকটা নিয়ে যাইতেছে। ছাড়ো তুমি, ছাড়ো কইতাছি। কি ব্যাপার আবার চিল্লাচিল্লি করছেন কেন? কি হয়েছে এখানে? ভাই দেখেন না, এই লোকটা আমার বাচ্চাগুলো নিয়ে যাইতেছে। আমি দেখছি পরে এই লোকটা আমারও মারতে আইতাছে। আমার মনে হইতেছে এই লোকটা ছেলে ধরা। ভাই, আপনার বাড়ি কয়? আগতে কোনোদিন এই এলাকা দেখি নাই।
ভাই ভাই আমি অনেকদিন বিদেশ ছিলাম, এই জন্য আমার দেখেন না, বিশ্বাস করেন ভাই, এটা আমার বাচ্চা, আমি ছেলে ধরা না, আমি ছেলে ধরা না। বিউটি তুমি একটু বলো। না ভাই, এই লোকটাকে আমি চিনি না, আমি প্রথম দেখছি। আরে এই দাঁড়াও দাঁড়াও, তোমার সিরা সিরা মনে হইতেছে, তুমি জানো কে? চাচা আমি আপনার গ্রামের বিউটির জামাই। ও, তোমাকে তো অনেক আগে বিয়েতে দেখছিলাম। তো তোমার এই অবস্থা কে করলো? কি বলবো, দুঃখের কথা, অনেক বছর বিদেশ আসছিলাম। বিদেশ যাওয়ার পরে যা টাকা পয়সা কামাইছি সব আমার বউয়ের নামে পাঠাইছি। আমার বউ বাচ্চা আমার শ্বশুর বাড়িতে থাকে। বাবারে, বিউটি আর বিউটির মারে আমি অনেক দিন ধরে চিনি। এই গ্রামে তাদের সাথে কারোর পরিমাণ হচ্ছে না। তাতে তোমার কথা শুনে যা বুঝলাম, তুমি তাদের কাছে দাম পাইবে না। তবে একটা কথা শুনো, তুমি এই গ্রামে আর থাকা ঠিক হবে না। আমার মনে হয় তুমি চলে যাওয়া ভালো। না চাচা, আমার যত অপমান অবহেলাই করুক, আমি আমার সন্তানদেরকে ছাড়া যাইতে পারব না। আমার সন্তানরা ছাড়া এই দুনিয়াতে আমার আপনার কেউ নেই। ওরা আমার যত অপমান অবহেলা করুক, আমি আমার বাচ্চাদের কাছে বারবার যাব। বাবারে, তুমি অনেক ভালো মানুষ। এই দুনিয়ার সহজ সরল মানুষের কোনো দাম নাই। তবে আমার একটা কথা শুনো, এখন থেকে যা করবা বুঝে শুনে করবা। আইসো আস্তে আস্তে। এই যে এখানে পুরো 3 লাখ টাকা, তোমার মোটরসাইকেলের টাকা। 3 লাখ? যা, তোমার অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করছো আমার। আরে তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন, আর আমার টাকা মানে তো তোমার টাকা। আমার কষ্টের টাকা দিয়ে তুই আরেকজনের স্বপ্ন পূরণ করতেছস, অথচ সকালবেলা তোর কাছে আমি হাত খরচের টাকা চাইছিলাম, তুই কি কইছিলি তোর কাছে টাকা নাই। এই আমার কষ্টের টাকা তুই ওরে দিতেছস কেন? কারণ আমি ওরে ভালোবাসি। কি কইলি? তুই ওরে ভালোবাসিস মানে? এই তোর স্বামী পয়সা থাকতে তুই ভালোবাসার কথা কস কেমনে? তোর লজ্জা করে না? আর ওনা তো চাচা তো ভাই, ও তো তোর চেয়ে বয়সও ছোট, আর তুমি যে ওর সাথে প্রেম করতে, তোমার লজ্জা করে না? এই মেয়ে, এখানে লজ্জার সামনে কি আছে? হ্যাঁ, আমরা কি এখানে ঢড়ালি করতেছি না ফষ্টিনষ্টি করতেছি? আমরা এখানে প্রেম ভালোবাসা করতেছি। আর লজ্জার সামনে আপনার থাকা দরকার। আপনি এরকম একটা সুন্দরী বউ রেখে দেশে বিদেশে বছর পর বছর পরে আছেন, একবারও কি ভাবছেন দেশে এই বউটার একটা সঙ্গী দরকার? কে তাকে সঙ্গ দিবে? এই যে আমি আপনার বউকে সঙ্গ দিছি, আমাকে কই ধন্যবাদ দিবেন সেটা তো না দিয়ে উল্টো আমাকে উল্টো পাল্টা কথা বলতেছেন। এই বেয়াদব, চুপ থাক। এই তুই আমার বউরে সঙ্গ দিছিস মানে? তুই কি বুঝাতে চাস? আমি বুঝাতে চাচ্ছি, আপনার এরকম একটা সুন্দরী রূপসী বউ যদি ব্যাংকে একলা যায়, বাজারে যায়, তাহলে তো এলাকা বলে আমি তাকে ডিস্টার্ব করবে। কেউ যাতে তাকে ডিস্টার্ব করতে না পারে সেই জন্যই আমি তাকে সঙ্গ দিচ্ছি। এটাই আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম। আমার যা বুঝার আমি বুঝে গেছি। তুই তোর চাচাতো ভাইয়ের সাথে পরকীয়া করতেছস। আমি পরকিয়া করতেছি না, তার আমি ভালোবাসি। আর ভালো না বেশি আমি কি করবো? বছরের পর বছর, মাসের পর মাস তুমি বিদেশ পড়ে থাকো। আমি একটা যুবতী মায়া, আমার কি সকালাত নাই? আমার কি মন চায় না আমি স্বামীর সাথে একটু ভালো সময় কাটাই? তাই আমি কোনো উপায় না পায়া আমার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক করতেছি। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি, আমি বিদেশ থেকে আসার পর কেন তুই আমি আর ওই বাড়িতে উঠতে দেস নাই, কেন তুই আমারে বারবার তাড়া দিছস। তুই আমারে আমার বাচ্চাদের কাছে মরা বানাইছস, আমার টাকা পয়সা আত্মসাৎ করছস। আমি সব কিছু মুখ বুঝা সহ্য করছি,
কিন্তু এখন দেখলাম তোর চরিত্রের সমস্যা। স্বামী পয়সা থাকতে তুই যে আরেকটা পোলার সাথে সম্পর্ক জড়াইছস, তোর কি লজ্জা নাই? না, আমার কোনো লজ্জা করে না। আমার যখন যার সাথে মতো আমি মেলামেশা করলাম, তোর কি? জানোয়ার হারামজাদা, তুই আমার গায়ে হাত তুলছস, স্বামীগিরি ফলাইতেছস না? 2 দিনের মধ্যে আমি তোর তালাক দিমু, তারপর আমি দেখব তুই কি করস। মা, তুমি একটু ভিতরে যাও তো, ভিতরে যা খেলো। হ্যাঁ, যাও। কি হয়েছে? তুমি কালকে সকালে আমার লগে সদরে যাইবা। কি লেগা সদরে যাম কেন? ওই হারামজাদারে আমি ডিভোর্স দিব। কি কইতাছ? বুঝা শুনে কইতাছ? আমি যা কইতাছি বুঝা শুনে কইতাছি। ওই হারামজাদা আমার গায়ে হাত তুলছে, আবার আমার চরিত্র নিয়েও কথা কইছে। আরে বলদের ঘরে বলদ, মাথা ঠান্ডা কর। আমি তোরে কি শিখাইছি মনে নাই? হ্যাঁ, যা করবি মাথা ঠান্ডা রেখে করবি। আম্মা, তুমি কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। শোন, আমি তোরে বুঝাই। এখন যদি তুই তোর জামাইরে তালাক দিয়া দেস, তাহলে তোর জামাই আর আমগো কাছে টাকা পয়সা পাঠাইবো না। আর পোলা পাইনের লেগা আমরা টাকা পাবো কই? হ্যাঁ, কামালের দুর্বলতা হইল আর বাচ্চা, আর বাচ্চাগুলো লেগা হইলেও কষ্ট কইরা আমগো কাছে টাকা পাঠাইব, আর সেই টাকা আমরা আত্মসাৎ করব। এখন যদি তুই ডিভোর্স দিয়ে দেস, তাহলে কি আর টাকা পাঠাইবো? তোর জামাই হইছে একটা টাকার মেশিন। তালাক দেওয়ানোর পর তো টাকার মেশিন বন্ধ হয়ে যাইব। তুই বুঝায় বাজায় কামাল রে বিদেশে পাঠা। ও বিদেশে গেলেই তো আমগো টাকা পাঠাইবো, আর সেই টাকা মার মাইয়া মিল্লা আত্মসাৎ কইরা দিব। আরেকটা কথা শোন মা, এত থাপ্পড় দিছে তো কি হইছে? যেই গরু দুধ দেয় সেই গরু লাথি খাওয়ানো ভালো। মা, আমি তো এমন করে চিন্তা করে দেখি নাই। আসলে তো আমার বাচ্চারা যতদিন আমার কাছে থাকবো, ও তো টাকা দিতে বাধ্য। আমি তো আমার টাকার মেশিন বন্ধ করতে চাই না। আচ্ছা, এখন তুমি কো, আমি কি করব? শোন, আমি তোরে শিখাই দিতেছি কি করতে। কিরে বাজান, এমনি এখনো খারিস কে লিগা? সারাদিন কই আসিলি? ঘুমাবি না? আমার চোখে ঘুম নাই কাকা। কেন? আমার সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু শেষ হয়েছে মানে কি কইতেছস? কাকা, আপনি তো জানেন আমার বউ আর শাশুড়ি মিলে আমার সকল টাকা পয়সা আত্মসাৎ করছে। আমার সন্তানদের কাছে আমার মৃত বানায় রাখছে। যে বউয়ের লাগা আমি এতগুলা বছর বিদেশ করছি, কষ্ট করে টাকা কামাই করছি, আজকে আমি এক ছেলের সাথে সে বউরে হাতে নাতে ধরছি। আমার এসব কথা মুখে আনতে লজ্জা করতেছে। কাকা, আমার তো আর কিছুই রইল না কাকা। বাজান রে, তোরে কি কয়ে যে সান্ত্বনা দিমু, সে সান্ত্বনার ভাষা আমার নাই। তুই যেই আশা নিয়ে এই দেশে আইছিলি, সে আশা তো নিরাশ হয়ে গেল। কার জন্য তুই এই দেশে থাকবি? কি এর লেগে থাকবি? তোর মা, সেও নাই। তোর বাচ্চারা তোর চিনে না। আর তোর বউ, যাই হোক, তোর বউর কথা না ই কইলাম। তুই যদি এই দেশে থাকস, তাহলে এগুলি দেখবি আর জ্বলে পুড়ে মরবি। যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। তাই আমি কই কি, একটু কষ্ট করে হইলো তুই আবার বিদেশ চলে যা বাবা। অন্তত এগুলি তো তোর দেখতে হইব না। ঠিকই কইছেন কাকা, এই দেশ আমার জন্য না। আমি সারা জীবনে এর জন্য বিদেশ চলে যাব। কিন্তু কাকা, আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নিয়ে তোর চিন্তা করতে হইব না, একটা ব্যবস্থা আমি করবো না। অনেক রাইত হয়েছে, যা গিয়ে ঘুমা।
বিউটি, লাগেজটাকে সব গোছানো শেষ, শুধু সকালবেলা তুমি পাসপোর্টটা নেওয়ার কথা মনে করবে। চলো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাই। চলো। তুমি কান্না করতেছো কেন? তুমি বিদেশ চলে যাইবা, আমি একা কেমনে থাকবো? আরে পাগল, মানুষ থাকতেছে না, মানুষকে সাদে বিদেশ যায়, দেখতে দেখতে দেখবা 2টা বছর চলে যাবে। আমি মানতেছি আমি তোমার জোর করছি, কিন্তু তুমি চলে যাইবা এটা আমি মানতে পারতেছি না। দেখো, তুমি যাওয়ার সময় যদি এরকম কান্নাকাটি করো, আমারও তো খারাপ লাগবে যাইতে। আমগো ভবিষ্যৎ আছে, দেশে তো আসলে ভালো কিছু করতে পারি নাই, এই জন্য তো বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তুমি দেখবা এমনি এমনি 2 বছর চলে যাবে। সবাই 2 বছরের কথা কয়ে যায়, যাওয়ার পর 10 বছর কাটতে যায়, তাও আসে না। আমি আসবো। তুমি কথা দিতেছো তুমি আসবা? হ্যাঁ, 2 বছর পরে চলে আসবো। কামাল, কাকা, বাজান, কি হইছে তোর? কান্দসকে? কিছু না। নে, এটা রাখ, ধর। এটা কি কাকা? মনে হচ্ছে খামের ভিতরে অনেকগুলো টাকা। এখানে অনেকগুলি টাকা আছে, আর এই টাকার মালিক এখন তুই। কাকা, আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই টাকার মালিক আমি মানি? বাজান রে, শোন, তুই বিদেশ যাওয়ার পরে তোর মায় তোর নানির বাড়ি থেকে সম্পত্তির কিছু অংশ পাইছিল, ওইটা বিক্রি করার পরে যে টাকাটা পাইছিল ওইটাই এখানে। তোর মায় টাকাটা খরচ না কইরা আমার কাছে রাখছিল, কইছিল যে আমার পোলা যদি বিদেশ থেকে দেশে ফিরে আসে তাহলে তার হাতে এই টাকাটা বুঝাই দিয়েন, আর যদি না আসে তাহলে আপনি যা খুশি করেন, আমার কোনো দাবি থাকবো না। আমি টাকাটা ব্যাংকে রেখে দিয়েছিলাম বাবা। তুই যেহেতু আইসা বসছস, এখন থেকে এই টাকার মালিক তুই, এটা তুই রাইখা আমার দায় মুক্ত কর। বাবারে, তুই যে কইছিলি বিদেশ যাওয়ানোর টাকা তো আমার কাছে নাই, টিকিট কাটবো কেমনে? তোর মার এই শেষ সম্বল দিয়া তুই টিকিট কাইটা তুই বিদেশ যাওয়ার ব্যবস্থা কর বাবা। হ্যাঁ কাকা, আমি যে মায়ের সারা জীবন অবহেলা করে গেছি, কোনো খোঁজ খবর নি নাই, সেই মা তার শেষ সম্বলটা আমার দিয়ে গেছে। আমি একটা কুসন্তা, না রে বাবা, আমি মা থাকতে মায়ের মূল্য বুঝি নাই। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম কাকা। আমার বউ আর শাশুড়ির কথা শুনে আমি সারাটা জীবন আমার মারে দূরে সরায় রাখছি। সেই মা, ও মা, ও মা, ও মা, আমি তোর অনেক ভালোবাসি মা। মা, আমার কলিজাটা ভাইটা যাইতেছে মা, মা, বাবা 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 রে, আর কান্দিস না। তুই কান্দলে তো আমার সহ্য হয় না বাবা, আমার খুব কষ্ট হয়। কান্দাকাটি এখন বন্ধ কর। শোন, তুই এই টিকিটের ব্যবস্থা কর, আর তোর কি কি কেনাকাটা লাগবো সব কেনাকাটা করে লাইস। হ্যাঁ, ঠিক আছে চাচা, আমি আর এদেশে থাকবো না। আমি কালকেই বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি।
ফাহাদ, মাইশা, মাইশা মামনি। কি সমস্যা তোমার? সকাল সকাল আমার পোলাপানগুলো ডাকতেছো কেন? আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে আসছি, তাদের সাথে কথা কইতে আসছি। শোনো, আমার বাচ্চাগুলোর কথা কম যাইব না, যা কর আমারে কও। ঠিক আছে, তুমি যদি আমার বাচ্চাদের সাথে দেখা করতে দিবা না, কথা কইতে দিবা না, তাহলে আর কি করা? আমি সারাটা জীবন যাদের সুখের লাগে বিদেশ করছি, দিনের পর দিন খায়া না খায়া অনেক কষ্ট কইরা ওভারটাইম করে টাকা পাঠাইছি, তারা আমার সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। আমি আসলে সারা জীবনের জন্য বিদেশ চলে যাইতেছি, আর কোনোদিনই আসবো না। এতদিন তুমি আমার সাথে যা যা করছো, আমি সবকিছুটা আমার ভাগ্য বলে মাইনে নিছি। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার কাছে আমি একটু অনুরোধ করি, আমার বাচ্চাদেরকে একটু বলো, তাদের আব্বা মরে নাই, তাদের আব্বা বেঁচে আছে। যে লোকটা কিছুদিন আগে আইসা তাদেরকে জড়ায় ধরছিল, স্কুল থেকে আসার পথে যে লোকটাকে তুমি মায়ের খাইছিল, সেই লোকটাই তাদের বাবা ছিল। শুধু এটুকু কথা আমারে দাও, তাহলে আমি যেখানেই থাকি আমি শান্তি পাবো। শোনো, আমার বাচ্চারা জানে তার বাপ অনেক আগে বিদেশে মইরা গেছে, তো আমি আর চাইতেছি না তারা নতুন করে জানো তার বাপ জীবিত আছে। তুমি তাদের কাছে মৃতই ভালো। কিন্তু একটা শর্ত আছে, যদি তুমি সেটা মানো তাইলে বাচ্চাগুলোকে আমি তোমার কথা কইতে দিতে পারি। বলো তোমার কি শর্ত? তোমার একটা না, তুমি হাজারটা শর্ত তো। আমি আমার বাচ্চাদের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য, আর বাচ্চারা আমাকে শুধু একটা বার আব্বা কোলে ডাকো, এই ডাকটা শোনার জন্য তুমি আমাকে যে শর্ত দিবে আমি সেই শর্ত মেনে নিব। বলো কি তোমার শর্ত, বলো। শোনো, তুমি আবার বিদেশ চলে যাও, আগের মতন ইনকাম করো, তুমি ঠিকঠাক ভাবে টাকা পয়সা পাঠাও। যদি তুমি টাকা পয়সা ঠিকঠাক মতন পাঠাও, আমি আস্তে আস্তে পোলাপানের লাগে তোমার কথা কইতে দিব। ঠিক আছে, আমি বিদেশ চলে যেতেছি, আমি আবার আগের মতো টাকা পয়সা পাঠাবো। আমি কোনোদিন আমার বাচ্চাদের মুখে আব্বা ডাক না শুনলেও তুমি তাদেরকে কইও এই লোকটাই তাদের আব্বা ছিল। কিন্তু বিউটি, আমার কলিজাটা ফাইটে যাইতেছে। আমি কোনোদিন আমার সন্তানদেরকে দেখতে পারবো না, শুতে পারবো না। আমি শেষবারের মতো আমার বাচ্চাদেরকে একটু ডাকো, আমি একটা নজর দূর থেকে দেখে চলে যাই। তুমি মনে আমার শর্তটা এখনই ভুলে যাইতেছো। আর সবচেয়ে বড় কথা হইছে আমার বাচ্চাগুলো ঘরে নাই, আমার মার লগে বাইরে গেছে। ঠিক আছে, আমি টাকা পয়সা পাঠাবো, কিন্তু আমার বাচ্চাদেরকে কষ্ট দিও না। আমার বাচ্চাদেরকে আমার কথা কইও, এইটুকু পাইবো আমি শান্তি পাবো। সাব্বাস, এই না হইলে আমার মাইয়া। যেই রকম অভিনয় শিখাই দিছি ঠিক সেই রকম অভিনয় করছো। তোর টাকার মেশিন তো চালু হয়ে গেল রে। সেটাই তো দেখতেছি। মা, তার মানে এই লোকটাই আমার বাবা? এতদিন তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো বিদেশে আমার বাবা মারা গেছে, কিন্তু সে তো জীবিত। তার মানে তুমি একটা মিথ্যাবাদী মা। আমি আমার বাবার কাছে যাব। মা, এটা কি হয়ে গেল? তুমি ধরো তো, আমি দেখি ওরা কই গেল। এই শোন,
বাবা! আব্বা, তুমি আমগুলো ছেড়ে কোথায় যাইতেছো? আমি বিদেশ চলে যেতেছি আব্বা। না আব্বা, তুমি যাও না, তোমার ছাড়া আমরা থাকতে পারবো না আব্বা। বাবা আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না বাবা, আমি আমার বাচ্চাদেরকে তুমি আমার বাচ্চাগুলো কি করতেছো? তুই আর বাচ্চাদেরকে ধরবি না, তুই আমার বাচ্চাদের কাছে আমার মারে ফেলেছিস, তুই একটা ডাইনি। আমি আমার বাকি আমার বাচ্চাদের সাথে থাকবো, তোরে আমার কোনো প্রয়োজন নাই। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাবো। চলে বাবু, চলে। আম্মা, তোমরা দেখে এইখানে আপদ তো বিদায় হয়ে গেছে। শুনো টুটুল, আমার ছেলে মেয়েরা কিন্তু চইলা গেছে। তুমি তো এতদিন আমার স্বামী আর বাচ্চা কাছে নিয়ে তোমার সমস্যা আসলো, ডরাইছিলা। এখন তোমার পথ একদম ক্লিয়ার। এখন আমার বিয়া করতে তোমার কোনো সমস্যা নেই তো? অবশ্যই সমস্যা আছে। তুই ভাবলি কেমনে তোর মতো একটা বিয়েটা 2 বাচ্চার মারে আমি বিয়ে করবো? আরে আমার জন্য তো কত মাইয়া পাগল। তুমি সব কি কইতেছো? তুমি না আমারে কইলা আমার স্বামী বিদেশ চলে গেলে তুমি আমারে বিয়া করবা? আরে এইটা তো আমি তোর সামনে মুলা ঝুলাইছি। তোরে আমি বড় বড় স্বপ্ন দেখাইছি, তোর জামাই বিদেশ থেকে টাকা পাঠাইতো আর তুই সেই টাকা আমারে দিতি। এই জন্যই আমি তোর সাথে মিথ্যা প্রেম ভালোবাসা করছি। এখন তোর জামাইও নাই, তোর কাছে টাকাও নেই, তাই তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই বলতে পারস এতদিন তুই আমার জন্য একটা টাকার মেশিন ছিলি। বিশ্বাসঘাতক, প্রতারক! আমি আমার স্বামীর কষ্টের টাকা তুই যখন যেমনে চাইছিস আমি তোরে দিছি। আমার স্বামীর থেকে আমি তোরে আপন মনে করছি। আমার এই বাচ্চাগুলা বাপের আদর থেকে বঞ্চিত হইছে। আমি আমার স্বামীরে কখনো স্বামীর অধিকারই দেই নাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার স্বামীর আমি বিদেশ ফালাই রাখছি, দেশে আসতে দেই নাই। তুই কি না আমার লগে বিশ্বাসঘাতকতা করলি? তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই মনে জানোস না এই বাড়িতে এখন তোর না, এই বাড়ি হইছে এখন আমার। মানে? মানে হইতাছে তুই তো এতদিন আমার প্রেমে অন্ধ ছিলি। আমি যখন যা কইতাম, যা চাইতাম, তুই সব কিছু আমার উজাড় করে দিছস। একটু মনে করে দেখতো, কয়েকদিন আগে এই দলিলটা আমার হাতে দিয়া কইছিলি তোর জামাইয়ের নাম থেকে তোর নামে কইরা দিতে। আমি অবশ্য সুযোগে সদ্ব্যবহার করে ফেলাইছি, মানে দলিলটা তোর নামে না কইরা আমার নামে কইরা ফেলাইছি। যাই হোক, এই সমস্ত পুরান কথাবার্তা বললে এখন তো আর লাভ নাই। যা, তুই আর তোর মা মিল্লা এখন সসম্মানে বাড়ি থেকে বেরিয়ে যা। হারামির বাচ্চা, ছোটবেলা থেকে এই বাড়িটা খাইয়া এই বাড়িতে বড় হয়ে তুই আমার এত বড় সর্বনাশ করলি। তোর এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার গায়ে থাপ্পড়! বেরা বেরা বেরা! বিউটি, এই বয়সে আমি রাস্তায় থাকতে পারব না। আমি আমার ছোট ভাই বাসায় যেতেছি, তুই তোর ব্যবস্থা করে লইস। মা, তুমি আমারে বলে কই দাও। আম্মা, মা! তুমি আমার আরেকটা সুযোগ দাও। বেরো! তুমি আমার আরেকটা সুযোগ বেরো! দাও। আমি তোমার লাগি সব হারাইছি। তুমি আমার একটা সুযোগ দাও। বেরা বিয়া করবা না তো? না, আমার মেয়ে পাইলট হবে। না, আমি ডাক্তারি হব। ওফ, বলছি পাইলট হবে।
ডাক্তারি হব, আচ্ছা, তুমি ডাক্তার হয়ে কি করবা বলো? তোমার চিকিৎসা করব। ও মানে আল্লাহ, এত সুখ কি আমার সইবে? আব্বু চিকিৎসা করার জন্য ডাক্তার হবে, আর আমার আব্বাজান কি হবে? বড় ক্রিকেটার হবো। ক্রিকেটার। ভেরি গুড। এ কাকা, কাকা কি ব্যাপার, কি হয়েছে? বসেন। হ্যাঁ, কালকে আপনার কাজ কি? কালকে ওই যে উত্তর পাড়ে যে জমিটা আছে ওইটা চাষ দিমু। জমি চাষবাদ বন্ধ। কে? কালকে আপনার জরুরি কাজ হলো আপনি সকালে বাজারে যাবেন, হ্যাঁ, যাইয়া ক্রিকেট বল কিনবেন, ব্যাট কিনবেন। আপনি আপনার নাতির সাথে ক্রিকেট খেলা প্র্যাকটিস করবেন। ক্রিকেট খেলা? হ্যাঁ, ও দারুণ হবে দাদা ভাই। ঠিক আছে আব্বা। আর আমার মেয়ে কি যেন হবে? ডাক্তার। ডাক্তার হবে। আর হ্যাঁ, আর আব্বু চিকিৎসা করবে, আর দাদু ভাই চিকিৎসা করবে না? দাদু ভাই চিকিৎসা করবে। কামাল, ফাহাদ, মাইশা, আব্বা তোমরা কেমন আছো? এদিকে আসো, মার কাছে আসো। এই আসতে, তুই এই বাড়িতে আইছিস কেন? আমি তো তোরে বাড়ি জমি জমা সবকিছু দিয়ে আসছি। আমি শুধু আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাড়িঘর তো মাথায় করে নিয়ে আসি নাই। আমি আর কই যাব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। কই যাবি মানি? তোর না নয়া নাগর হইছে, তুই নাগরের কাছে গিয়ে থাক। ও আমার লগে প্রতারণা করছে, আমার কাছ থেকে সব টাকা পয়সা ও ছিনায় নিছে। আমি ওর অন্ধের মতন বিশ্বাস করতাম, ও আমার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাড়িটাও রেখে নিছে। তারপর আমার মা রেখা ধাক্কা তো ভাই করে দিছে। আমার মা আমার একলা ফেলে তার বাইরের বাড়িতে চলে গেছে। শোন বিউটি, পরকীয়ার ফল কোনোদিন ভালো হয় না। কর্মফল তুই একদিন ভোগ করবি, এটা আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি ভোগ করবি এটা জানতাম না। শোন, তোর চাচাতো ভাইরে আমার আগেই লোভী মনে হয়েছিল, আর তুই কিনা তার সে ফাঁদে পা দিছস। সেই ফাঁদে পা দিয়া তোর সোনার সংসার তুই ধ্বংস করছস। তোর জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করছি। দিনের পর দিন পরিশ্রম করে খায়া না খায়া তোরে টাকা পাঠাইছি, তোর চাহিদার চেয়ে বেশি টাকা তোরে আমি পাঠাইছি, আর সেই টাকা দিয়ে তুই ফুর্তি করছস, তুই নাগর পালছস। আর আমি কি তোর কাছে তো স্বামী ছিলাম না, আমি ছিলাম তোর কাছে একটা টাকার মেশিন। আমি অসুস্থ শরীর নিয়ে দেশে আইছি। আমি চিন্তা করছি জীবনের শেষ কয়টা দিন পরিবারের সাথে থাকলে ভালো থাকবো, নিজে সুস্থ হবো। তুই দূর দূর করে আমার গড়া বাড়ি থেকে আমারে বাইর করে দিছিস। তুই আমার সন্তানদের কাছে আমার মৃত মানুষ বানায় রাখছিস। আমি সব মুখ বুঝে সহ্য করছি। শেষে যখন দেখলাম তোর চরিত্রে সমস্যা আছে, তোর স্বামী বেঁচে থাকতে তুই আরেকটা পোলার সাথে, ছি! সেদিনই তোরে আমি মন থেকে বুঝে ফেলেছি। আমি আমার কলেজার টুকরা আমার সন্তানদেরকে নিয়ে আসি, ওরা আমার কাছে খুব ভালো আছে। তোর বাড়িতে যেমন ছিল তার চেয়ে 1000 গুণ ভালো আছে। তুই চলে যা, তুই চলে যা, তুই আমাদেরকে শান্তিতে থাকতে দে। তুমি আমারে মাফ করে দাও, আমার একটা সুযোগ দাও। আমি তো ভুল করছি, আমি স্বীকার করতেছি, আমার একটা সুযোগ দাও তুমি। তোমার মতো মেয়ের ক্ষমা হয় না। তুই নারী নামের কলঙ্ক, তুই একটা ডাইনি। কাকা আপনি একটু বুঝান না কাকা, আমার একটা সুযোগ দিতে কর না। আমি কি বুঝামু? সে কি শিশু বাচ্চা? সে অবুঝ? হ্যাঁ, তখন সে অবুঝ ছিল যখন তোমার কথা সে চলতো। তার মার থেকে তুমি তারা আলাদা করছো, তার বাচ্চাদের কাছ থেকে তুমি তারা আলাদা করছো, স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছো। এখন তারা বুঝানোর মতো আমার কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই, ইচ্ছা নাই। মাইশা, বাবা, আব্বা, তুমি তোমার বাবার একটু বোঝাও না। তুমি বাঁচাবা, আমি তোমার সাথে থাকবো না, আমি বাবার সাথে থাকবো। শুনছস আমার মাইয়া কি কইছে? আমিও বাবার কাছে থাকবো। শুনছস আমার পোলাই কি কইছে? আমার রক্ত, আমার কলিজা, আমার কথা কইছে। শুনো বিউটি, পরকীয়ার ফল কোনোদিন ভালো হয় না। পরকীয়া করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। পরকীয়া কি হয় জানো? আমার মতো সোনার সংসার ধ্বংস হয়, আমার মতো কামালেরা রাস্তায় নেমে আসে। কিন্তু আল্লাহ
আল্লাহ কোনোদিন ছাড় দেন না। আজকে তোমার দিকে তাকায় দেখো, তোমার এখন আশেপাশে সামনে পিছনে দুনিয়ায় তোমার কেউ নাই, তোমার পেটের সন্তানরাও তোমাকে অস্বীকার করতেছে। ছি, তুমি আসছো ক্ষমা চাইতে, তোমার মতো নারীর কোনো ক্ষমা নাই। আমি কি ভুল করলাম আমার সাজানো সংসার আমি নিজের হাতে ধ্বংস করে দিলাম।